মাহফিলে আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কি লাভ হবে? আরেকটা কথা বলে শুনে। আল্লামা নজরুল ইসলাম কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি বলেন, জান্নাতের ভিতরে দুই ব্যক্তি জান্নাত পাবে। দুই ব্যক্তির নামাজ নামাজের সমান, রোজার সমান, যাকাতের সমান, জিকির আজকারের সমান, সমস্ত কিছুই সমান। এজন্য আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে সমান জান্নাত দিবে। দুই ব্যক্তির যে জান্নাতগুলো দিবে দেখতেও সমান, দেখতেও একই, সমস্ত কিছুই একই। কিন্তু এক জান্নাতের ব্যক্তি, এক জান্নাতের মালিক যখন বিছানায় শয়ন করবে, ডান কাত থেকে তখন বাম কাতে ফিরবে। ডান কাত থেকে বাম কাতে ফেরার সময় এমন একটা সুগন্ধি ছড়িয়ে পড়ে, যেই সুগন্ধি অন্য জান্নাতের মালিকের মধ্যে পাওয়া যায় না। এবার ওই জান্নাতের মালিক জিজ্ঞাসা করবে, ওরে ভাই, দুনিয়ার মধ্যে একই নামাজ পড়েছি, একই রোজা করেছি, আল্লাহ তাআলা আখিরাতেও আমাদেরকে একই জান্নাত দিয়েছেন, কিন্তু তুমি জান্নাতের ভিতরে শোয়ার এক কাত থেকে আরেক কাত হলে একটা সুগন্ধি পাওয়া যায়, আমি শয়নের এক পাশ থেকে আরেক পাশ হলে তো সেই সুগন্ধি পাই না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ বলবে, তোমার আর ওর নামাজও এক, রোজাও এক, যাকাতও এক, হজও এক, কিন্তু দুনিয়ার আখিরাতের মধ্যে থাকতে যতবার তুমি সুবহানাল্লাহ বলেছো, তোমার চাইতে ওই একবার মাত্র সুবহানাল্লাহ বেশি বলেছে, আর ওই একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে তার এক পাশ থেকে আরেক পাশ হওয়ার ভিতরে আমি আল্লাহ সুগন্ধি দ্বারা ভরপুর করে দিয়েছি। তাহলে মাহফিলে আসলে লাভ আছে কিনা? জান্নাতের খোরাক হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হামিম সাজদা 29, 30, 31 নাম্বার এই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। বলেন তো আমার আপনার রব কে? আল্লাহ। আরেকটু জোরে বলি কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কোন ব্যক্তি দুনিয়ার জমিনে এসে কালিমা করে মুসলমান হয়ে গেছে, রবকে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এরপরে মৃত্যু পর্যন্ত মুসলমান থেকেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এর উপরে অটল থেকেছে। এবার যখন তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় ফেরেশতা কানে কানে এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হয়ে তার কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, ওরে বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে না বুঝিয়ে অনেক গুনাহ করে ফেলেছিস, দুনিয়ার হায়াতের মধ্যে নফসের ধোঁকায় পড়ে অনেক রকমের গুনাহ করে ফেলেছিস। আল্লাহ তাখাফু, গুনার কারণে ভয় করিস না, গুনার কারণে ভয় পাইস না। ওয়ালা তাহজানু, এবং পরকালের জিন্দেগি, কবর, হাসর, মিজান, পুলসিরাত নিয়ে কোনো চিন্তা করিস না, পেরেশানি হইস না। যেহেতু তুই আল্লাহকে রব বলে স্বীকার করেছিস এবং মৃত্যু পর্যন্ত এর উপর অটল থেকেছ, সুতরাং তোমার কোন পরকালের মধ্যে কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা ফেরেশতারা আসছি তোমাকে এমন জান্নাতের সুসংবাদ দেওয়ার, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের জন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নিয়ে আসি আর এর উপর অটল থাকতে পারি, দুইটা কাজ। কয়টা কাজ? তো জোরে বলি, কয়টা কাজ? এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার এর উপর অটল থাকা। এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার এর উপর অটল থাকা।
এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, দুই নাম্বার এর উপরে অটল থাকা। এই দুইটা কাজ যদি আমার আপনার ভিতরে পাওয়া যায়, মৃত্যুর সময় ফেরেশতারা আমার আপনার জন্য সুসংবাদ দিয়ে দিবে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাত কেমন? লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো এমন জিনিস যেখানে আপনি যা চাইবেন, যা দাবি করবেন, যা চাইবেন, মনের ভিতরে যে কোনো জিনিসের ইচ্ছা থাকবে, যা আপনার দিলে ইচ্ছা রাখবে কিংবা মুখ দিয়ে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা তা কিছু আপনার সামনে উপস্থিত করে দিবে। তাহলে মুসলমান ভালো করে বুঝি, আগে ভূমিকাটা বোঝার চেষ্টা করি, পরবর্তীতে আলোচনায় যাব। দুইটা কাজ যদি করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ আসবে। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, দুই নাম্বার এর উপরে অটল থাকা। এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার এর উপরে অটল থাকা। এক নাম্বার আল্লাহকে রব বলে মানা, দুই নাম্বার এর উপরে অটল থাকা। লা ইলাহা ইল্লাল্লাহর একটা হাদিস শুনে আপনাদেরকে, মুসলিম শরীফ হাদিস নাম্বার 3590। قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا। কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দিল থেকে বলতে হবে, ইখলাস নিয়ে বলতে হবে, এটাও বিশ্বাস করতে হবে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে। দিলে থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে কিনিয়ে যদি বলতে পারি, রাসূলুল্লাহ বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। তার এই লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। জমিনের মধ্যে বসে, আকসার ময়দানের মধ্যে বসে আপনি দুর্বল মুসলমান, বয়স্ক মুসলমান কিংবা যুবক মুসলমান, দিল থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জন্য বলেছেন, আল্লাহ তাআলা সাত আসমান ভেদ করে আপনার আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কথা বলেছি, এক নাম্বার আমরা ঈমান আনবো, তার উপরে অটল থাকবো। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তার উপরে অটল থাকবো। এক নাম্বার আল্লাহকে রব বলে মেনে নিব, তার উপরে অটল থাকবো। যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে মৃত্যুর সময় আমার আপনার জন্য ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। কথা হলো জান্নাত, জান্নাত বারবার বলতেছি, জান্নাতটা কি জিনিস? দুইটা কাজ করলে জান্নাত দিয়ে দিবে, দুইটা কাজ করলে জান্নাত দিয়ে দিবে। 2 দিনের মাহফিল, পুরা মাহফিলেই ওয়াইজিন ইকরাম, ওলামা ইকরাম বলবেন জান্নাত দিয়ে দিবে। জান্নাত কি জিনিস? যেহেতু আল্লাহ তাআলা আমাকে প্রথমে বসাইছে, আমি জান্নাতটা বুঝাই দিয়ে লাভ বুঝা আসবে, তাহলে আলোচনা শুনতে মজা লাগবে। তাই জান্নাতটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ 4881 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এত বড় গাছ, যে গাছের ছায়ার ভিতরে কোনো ব্যক্তি সওয়ারি নিয়ে সফর করা শুরু করবে, 100 বছর পর্যন্ত গাছের ছায়ার মধ্যে সফর করবে, এরপরও তার ছায়া শেষ হবে না। আর এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেন লামিয়াতুন মিন ফিজ্জাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন ওয়া মিলাতুহা আল মিসক। জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের।
আর মাঝখানে যেই মশলা দিবে ওই মশলা হবে মেশকে আম্বরের। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। দুই ইটের মাঝখানে যেই পার্টিশন দেওয়া হবে, সিমেন্ট দেওয়া হবে, এই সিমেন্টটা হবে মেশকে আম্বরের। সুবহানাল্লাহ। জান্নাতের যেই মাটিটা হবে অতুরাবুহা আয-জাফরান। জান্নাতের মাটি হবে আমাদের মতো নরমাল মাটি নয়, জান্নাতের মাটি আল্লাহ তাআলা জাফরানের মাটি বানাবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তিতে আমোদ ফুর্তিতে কাটাতেই থাকবে, প্রচুর প্রচুর আনন্দ করবে। হঠাৎ একদিন জান্নাতীরা শুনতে পাবে তাদেরকে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা চারদিকে তাকায় দেখবে, কাউকে দেখা যায় না। কে সালাম দিল কাউকে দেখা যায় না। গায়েব থেকে জবাব আসবে, আজকে এই সালাম আর কেউ দেয় নাই, আর কেউ দেয় নাই, আমার আপনার রব স্বয়ং আল্লাহ জান্নাতবাসীকে সালাম দিয়েছে। এবার জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতবাসীরা, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জান্নাতবাসীরা, তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের জন্য যেই ওয়াদা করেছেন তা কি তোমরা পরিপূর্ণ পেয়েছো? জান্নাতের মধ্যে দুই প্রকার লোক হবে। এক প্রকার যারা দুনিয়ার জমিনের ভিতরে আলেম হয়েছে, ইলম শিখেছে, কিংবা আলেম ওলামাদের সুহবতে থেকেছে, মাহফিলে থেকেছে, থেকে থেকে জেনেছে। আরেক প্রকার লোক যারা জানবে না, যারা জানে না, তারা বলবে মা ওয়াজাদনা রাব্বুনা হাক্কা। ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাত আপনি যেই যেই ওয়াদা করেছেন আমরা সমস্ত ওয়াদা পেয়েছি। আলেম ওলামারা বলবেন না না না, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার রাসূল আমাদেরকে বলেছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা আপনাকে দেখতে পাবে। এখন যেহেতু আমরা আপনাকে দেখি নাই, সুতরাং আপনার সমস্ত ওয়াদা পূরণ হয় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, যেহেতু তোমরা আমি আল্লাহকে দেখতে চাও, যেহেতু তোমরা আমি মালিককে দেখতে চাও, সুতরাং আমি মালিককে দেখার জন্য জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মাহফিলের আয়োজন করা হয়, জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন করা হবে। মাহফিলের জন্য বড় মাঠ লাগে, ছোট মাঠ হয় না। ওয়াইজ যিনি আসেন, বক্তা যিনি আসেন, তিনি যদি পরিচিতি বেশি হয়, মাঠ আরো বড় লাগে। তো জান্নাতে যেহেতু জান্নাতীদের মাহফিল, ওখানে কেউ চায়ের দোকানে ঘুরবে না, ওখানে কেউ মেলা মেলায় ঘুরবে না, ওখানে মাহফিল ছেড়ে আশেপাশে কেউ ঘুরবে না, সবাই মাহফিলে আসবে। তাই মাঠও বড় দরকার না। জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, মাঠের নাম মসজিদ। মসজিদ মাঠটা কত বড়! একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যে জান্নাতটা বানাইছেন আমি এই জান্নাতটা ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি দেখতে পারবা না, তবে হ্যাঁ যাও, জান্নাতে একটা মাঠ আছে, মসজিদ মাঠ, এটা ঘুরে দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মসজিদ মাঠ ঘুরে দেখার জন্য যাবেন। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। কত পাখা? 600। দুইটা পাখা যদি মেলে তাহলে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার ভিতরে আর সূর্যের আলো দেখা যাবে না। তাহলে বলুন তো, পাখাগুলা বেশি ছোট না বড়? কত বড়? আরেকটু বুঝেন, আমাদের পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যান হলো বিমান। বিমানের দুইটা পাখা থাকে, ছোট ছোট পাখা, 5 হাত 5 হাত 10 হাত পাখা হয়। বিমানের এই দুইটা পাখা নিয়ে বিমান প্রায় ঘন্টায় 100-200 কিলোমিটার চলে, ঘন্টায় প্রায় 500 কিলোমিটার চলে। তো বিমানের ছোট ছোট দুইটা পাখা নিয়ে যদি বিমান এত দ্রুত চলে,
জিব্রাইলের এত বড় দুইটা পাখা নিয়ে জিব্রাইল কত দ্রুত চলবে বোঝা আসে আমাকে? খেয়াল করে কথাগুলো বোঝানোর জন্য বলা। জিব্রাইল আলাইহিস সালাম মসজিদ মাঠের ভিতরে রওনা করেন। একে একে আল্লাহর দেওয়া জিব্রাইল 600 পাখা খুলে দিলেন, পুরো মসজিদ মাঠ ঘোরা শুরু করলেন। ঘুরতে 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 জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, 600 পাকা দিয়ে ফুল স্পিডে চলার পরে আমার শক্তি শেষ হয়ে গেছে, মাঠ তো আর শেষ হয় না। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি তো মসজিদ মাঠের এক পিলারও এখন পর্যন্ত শেষ করো না। সুবহানাল্লাহ, জোরে বললেন না তো? এত বড় মসজিদ মাঠ, সেখানে মাহফিলের আয়োজন করা হবে। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করবেন। মাহফিলের ভিতরে জান্নাতবাসীরা বসার জন্য চেয়ার দিয়ে দিবেন, আর বিশাল স্টেজ সাজাবেন। যে স্টেজের ভিতরে উলামায়ে কেরামের মতো সেখানে নবীরা বসে থাকবেন। 3টা মাত্র চেয়ার খালি থাকবে, 3টা চেয়ার খালি থাকবে। প্রথম নাম্বার চেয়ার অলংকৃত করার জন্য ঘোষণা করা হবে, বিশেষ অতিথির চেয়ার অলংকৃত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। জান্নাতীরা চেয়ে থাকবেন দাউদ আলাইহিস সালামকে কেন এই মর্যাদা দেওয়া হলো। এরপরে সবাই তাকিয়ে থাকবেন, প্রধান অতিথির আসনকে অলংকৃত করবেন। এবার স্টেজ থেকে ঘোষণা করা হবে, প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য আসতেছেন আর কেউ নয়, আর কেউ নয়, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার জানের চাইতে প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা যখন নবীজির চেহারা মুবারক দেখবে, তাকায়া তাকায়া চিন্তা করবে, এত সুন্দর পয়গম্বর, এত সুন্দর নুরানি ওয়ালা মায়াবতী চেহারার পয়গম্বরকে কাফেররা কিভাবে কষ্ট দিয়েছে। এত সুন্দর চেহারার নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছে। কাফেররা এই নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। উহুদের ময়দানে এই নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, দন্দান মুবারক শহীদ করেছে। এই নবী এত সুন্দর পয়গম্বরকে কাফেররা কিভাবে মারতে পারলো, কিভাবে রক্তাক্ত করতে পারলো। এবার স্টেজ থেকে ঘোষণা করা হবে, সভাপতির আসন অলংকৃত করার জন্য আসবেন আমার আপনার কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন আল্লাহ। এবার আল্লাহ তাআলা যখন সভাপতির আসনে বসে যাবেন, জান্নাতীরা মদহুশের মতো, বেহুশের মতো এভাবে চেয়ে থাকবেন। কত হাজার বছর আল্লাহর দিকে তাকায়া তাকায়া জান্নাতীরা কেটে দেবেন, কেউ জানে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার ভিতরে মাহফিল হলে গজল গাইতো, কোরআন তেলাওয়াত করতো, দুনিয়ার ভিতরে মাহফিল হলে তোমরা হামদনাথ শুনতা, আজকে এই জান্নাতি মাহফিলেও তোমাদেরকে হামদনাথ শোনাবে। আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও মিকাইল, আমার এই জান্নাতি বান্দাদেরকে তুমি হামদনাথ পরিবেশন করে শোনাও। এবার মিকাইল ফেরেশতা ওই জান্নাতি স্টেজের ভিতরে উঠে আল্লাহর নামে প্রশংসার যত হামদ আছে তা পড়া শুরু করবেন। আল্লাহ তাকায় দেখবেন জান্নাতি মানুষগুলা খালি মুখে বসে বসে হামদ শুনতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, জান্নাতি মানুষরা খালি মুখে বসে বসে হামদ শুনতেছে, সুন্দর দেখা যায় না, যাও যাও যাও, এদের প্রত্যেকের হাতে হাতে শারাবান তুহুরার গ্লাস ধরায়া দাও। জান্নাতি মানুষরা শারাবান তুহুরার গ্লাস নিয়ে শারাবান তুহুরা পান করবে, আর তালে তালে মিকাইলের হামদনাথ শুনতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মিকাইলের হামদনাথ শোনার পরে আল্লাহ তাআলা বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ডাক দিয়া বলবেন, ওগো দাউদ পয়গম্বর, আমি আপনাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, আমি আপনাকে সুন্দর সুমধুর একটা সুর দিয়েছিলাম, যেই সুরে আপনি জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন
আসমানের পাখি আপনার জবর শোনার জন্য থেমে যাইত, সমুদ্রের মাছগুলো পর্যন্ত আপনার জবর শোনার জন্য কিনারায় চলে আসতো, সমস্ত মানুষ আপনার জবরের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ও দাউদ পয়গম্বর, আজকে এই জান্নাতি আয়োজনের ভিতরে আপনি কোরআন কারীম থেকে সূরা মুলক তেলাওয়াত করে শোনান। এবার দাউদ পয়গম্বর নিজের সমস্ত সুরের ঝংকার তুলে দিয়ে তেলাওয়াত শুরু করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের একটা ফজিলত বলি, যে ব্যক্তি নিয়মিত এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, খেয়াল করে, যে ব্যক্তি নিয়মিত এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলক তার কবরের আযাবকে প্রতিবন্ধ করে দিবেন, বাধা দিবেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলকের তেলাওয়াত করলেন। সূরা মুলকের তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাবেন, তাকায় বলবেন, ওগো নবীজি, কদ আনজালতু আলাইকাল কুরআন। ওগো নবীজি, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি। আপনি যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকরা লুকায় লুকায় আপনার কোরআন তেলাওয়াত শুনতো। রাতের অন্ধকারে আবু জাহেল, উতবা, শাইবা পর্যন্ত আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসতো। মক্কার কাফেররাও আপনার কোরআন তেলাওয়াত শুনলে চুপ হয়ে থাকতো, মনোযোগ দিয়ে শুনতো। ওগো পয়গম্বর, যে কোরআন কারীম দুনিয়ার মধ্যে আপনার কাফেরদেরকে শুনাইছেন, আজকে এই জান্নাতি আয়োজনে জান্নাতি মেহমানদেরকে আপনার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনান। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি মেহমানদের উদ্দেশ্যে জান্নাতি এই মাহফিলে সুরের ঝংকার তুলে সুরের মোহনায় কলবুল কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের একটা ফজিলত হলো, কোন ব্যক্তি যদি ফজরের সময় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার সারা দিনের পেরেশানি সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে দূর করে দিবেন। এবার জান্নাতি মানুষেরা পয়গম্বরের সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার পরে সবাই সভাপতির দিকে তাকায় থাকবেন, রব্বুল আলামিন মালিকের দিকে তাকায় থাকবেন। এবার আল্লাহ তাআলা দাঁড়ায় বলবেন, ওগোবার বান্দারা, ওগো জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমার এই কোরআন কারীমের উপর আমল করতে যে কষ্ট করেছো, আমার এই কোরআন কারীমের উপর পড়াশোনা করতে যে কষ্ট করেছো, আমার এই কোরআন কারীমের মাহফিলে এসে তোমরা অনেক কষ্ট পেয়েছো, আজকে এই জান্নাতি মাহফিলে আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। এবার আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সূরা রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবে। জান্নাতীরা 50,000 বছর লাগাইয়া আল্লাহর এই সূরা রহমানের তেলাওয়াত শুনবেন। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله إن الشرائع الإسلام قد كثرت علي। ওগো পয়গম্বর, দ্বীনের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুমগুলা আমার কাছে বেশি মনে হয়, আমি পারি না। রাতের অন্ধকারে উঠে আমি আল্লাহর কাছে বেশি বেশি তাহাজ্জুদ পড়তে পারি না, সারাদিন আমি রোজা রাখতে পারি না, মানুষের কাছে যে আমি দাওয়াত দিতে পারি না, মানুষের কাছে যে আমি দ্বীনের কথা বলতে পারি না। আমাকে এমন একটা হুকুমের কথা বলে দেন, এমন একটা আমলের কথা বলে দেন যেটা করলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এবার আল্লাহর রাসূল ওই আব্দুল্লাহ ইবনে মুসলিমকে বলতেছেন,
মা জালা লিসানুকা রাতবান, তোমার জিহ্বা যেন আল্লাহর জিকির থেকে কখনো পিছপা না হয়, সব সময় যেন তোমার জিহ্বা আল্লাহর জিকিরে তারা সিক্ত হয়ে যায়। তাহলে যদি সব সময় জিকির করতে পারি, সব সময় যদি আল্লাহর জিকিরের সাথে থাকতে পারি, তাহলে সহজ আমলের মাধ্যমে আমি আপনি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আরেকটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান বান্দা কে হবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি ইনদাল্লাহি দারাজাতুন ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাকে? এবার আল্লাহর রাসূল জবাব দেয়, কিয়ামতের ময়দানে সবচেয়ে মর্যাদাবান বান্দা হবে আযাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যে সমস্ত নারী পুরুষ সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করে, যে সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে, ওই সমস্ত নারী পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করতে হবে?